আমার ছোট ভাই দেখতে বড়, হ্যাঁ, তানাকে একটা ছোট উপহার, 1 টাকাও চাঁদা দেয়নি। 50,000 টাকা দিচ্ছি মাদ্রাসা। আমরা এইরকম মহব্বত যেন আমাদের ভাই ভাই থাকেন। আপনার দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা হিংসা নাকি? বলুন আল্লাহুম্মা আমিন। জনাব পীরজাদা ইহিয়া সিদ্দিকী, ওই ছোট ভাই বলতে বলেছে, এসো। এই আসবি তো, শুরু করবো। আর দেরি করবো। একটা গজল গাইবি? আব্বা গেছেন, আম্মা গেছেন, আরে গানা। হ্যাঁ, আমার ছোট ভাই দেখতে বড়, হ্যাঁ, তানাকে একটা ছোট উপহার, 1 টাকাও চাঁদা দেয়নি। খারাপ বলবে। 50,000 টাকা দিচ্ছি মাদ্রাসা। আমরা এইরকম মহব্বত যেন আমাদের ভাই ভাই থাকেন। আপনার দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা হিংসা নাকি? বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারের যিনি খাদেম, বিশ্বাস করুন আমরা 52 জেলার মানুষ মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি। মুরিদ মুতাকিদিন আছে। আর দাদা হুজুর কেবলার পীর হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের সারা ভারতবর্ষের দ্বিতীয় মুসলিম তীর্থভূমির, যিনি আমাদের পথ প্রদর্শক মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আমরা তানার সিলসিলার মানুষ, তানার হাতে অনেক বায়াত। সেই মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা তানার পীরকে দাওয়াত করেছেন, তানার পীরকে দাওয়াত করেছেন। তখন মাটির ট্রেন চলতো, শিয়াখালা লাস্ট স্টপেজ। পীর আসছে, দাদা হুজুর কেবলা পালকি নিয়ে দাঁড়িয়ে আছেন। ট্রেন থেকে নেমেছেন হযরতে শাহ ফাতে আলী হুজুর। আমি যে ফাতে আলী হুজুরের কথা বলছি, তারা ছোট্ট একটা ইতিহাস শোনায়। অঝর নয়নে কাঁদছেন। স্বয়ং আল্লাহর হাবিব আল্লাহ রাসূল বলছেন, এ ফাতে আলী, তুমি কেন কাঁদো? কিসের জন্য কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আপনার দিদার পেতে চাই। আল্লাহ রাসূল বলতেন, যাও ফাতে আলী, তুমি প্রতি বছরে আমার একবার করে দিদার পাবে। হযরতে ফাতে আলী ওয়াইসি হুজুর চোখের পানি ফেলা বন্ধ করেন না। এ ফাতে আলী, তুমি আবার কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না, বছরে একবার। বলে যাও, 6 মাস পরে তুমি প্রতি 6 মাস পরে আমার দিদার পাবে। অঝর নয়নে কাঁদছেন। এ ফাতে আলী, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না। যাও, প্রতি মাসে তুমি আমার একবার করে দিদার পাবে। কান্না বন্ধ হয় না। এ ফাতে আলী, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, প্রতি মাসে আমি আপনার একবার করে দিদার পাবো।
আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল বলছেন ফাতে আলী যাও, আমি নবী বলছি তুমি যখনই আমাকে মনে করবে তখনই আমার দিদার পাবে। সেই ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হচ্ছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর। দাওয়াত করেছেন, শিয়াখালায় মাটিন তেল থেকে নেমেছেন, পালকি রেডি, পীরকে পালকির ওপর তুলেছেন। পালকিওয়ালাদের বলতে চলো কাঁধে নাও, হাঁটো। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তানার পুটলি ব্যাগ জুতোটাকে মাথায় করে নিয়েছেন, মাথায় করে নিয়ে পিছে পিছে হাঁটছেন। হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি পালকি থেকে শের মুবারককে বের করে দেখছেন যে তানার মুরিদ আবু বকর তানার ব্যাগ পুটলি জুতো মাথায় করে নিয়ে হাঁটছেন। হযরতে ফাতে আলী বললেন এ পালকিওয়ালা দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। হযরতে শাহ ফাতে আলী বলছেন এ আবু বকর তুমি আমার ব্যাগ পুটলি জুতো মাথায় করেছো কেন? নামাও। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে বলেন হুজুর আপনি আমার পীর, আপনার হুকুম আমাকে মানতে হবে। হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি আপনার জুতো ব্যাগ আপনার পুটলিটা মাথায় থেকে আমাকে নামাতে বলবেন না। হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ বলেছিলেন আবু বকর যাও, তুমি আমার জুতো পুটলি গাটলি মাথায় করে নিয়ে যাচ্ছ, হাঁটছো। আমি আবু বকর, আমি ফাতে আলী ওয়াইসি হুজুর, আমি ফাতে আলী ওয়াইসি তোমার জন্য দোয়া করি 52 জেলার মানুষ তোমার ছেলের পুটলি মাথায় করে নিয়ে বইবে। আমি তেল মারার কথা বলছি না। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে বলেছিলেন আমি আবু বকর দোয়া করছি 52 জেলার মানুষ অর্থের পিছে দৌড়বে, অর্থের পিছে দৌড়ই, আর আমি আবু বকর দোয়া করছি আমার আওলাদের পিছে অর্থ দৌড়বে। এটা বলে দাদা হুজুর চুপ মেরেছিলেন না। দাদা হুজুর যদি চুপ মেরে থাকতেন তাহলে আমাদের ছেলেরা ফুলে বালিশ হয়ে যেত। এখন তো সব ফুলে বালিশ দেখতেই পাচ্ছেন, আমাদের এমনিতে ফুলে বালিশ হয়ে গেছে। তারপরে দাদা হুজুর বলেছিলেন ওই ছেলেটার জন্য আমি দোয়া করছি যে আমার আওলাদের মতন আওলাদ হতে পারবে। এই আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেকে আপনার লক্ষ্য করে দেখে ফেলেছেন আমার মনে হয়। আমি কথা বলছি পকেটে শুধু এসে বুঝে দিচ্ছে, কত কি গুছছে আমি দেখিনি। কসম খুদার আমি দেখি সব ব্যান্ডিল বুঝে দিচ্ছে, সব বুঝছে। কথা বুঝতেছেন না? হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর কত বড় আল্লাহ রসুলের নুমা বলা হয়। ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর কেবলা গিয়ে বহু চেষ্টা করেছে। জনাব হযরত পীর আবুল ফাড়া ভাই সাহেব হুজুর গেলে বহু চেষ্টা করেছেন, আয়াত আনতে পারলেন না। ওখানে গেলে দুঃখ হবে, ব্যথা হবে, কষ্ট হবে। আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া করে যদি কেউ যান, দুটো হাত জোর করে বলছি জুতোটা কিন্তু পরে ঢুকবেন না, জুতোটা হাতে নিয়ে যাবেন। আপনি গেট পার হওয়ার মানেই সব কবর। ওই কবরস্থানে জানেন কবরের ওপরে ঘুঁটে দেয়, কবরের ওপরে উঠে পিচ্ছাপ করে, কবরের ওপরে উঠে পায়খানা ফেরে, কবরের ওপরে কি বলে আলকাতরার কি বলে মোবিলের কারখানা করেছে,
মসজিদ চিহ্ন, কবর চিহ্ন। আল্লাহ শকর, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ আমাকে দিয়ে আজকে ফাতে আলে ওয়াইসি হুজুরের দরবার দেখবেন। সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিচ্ছি, দেখো তুমি কাজ করে যাও, যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে ফোন করবে, আমাকে ইশারা করবে, আমি দেখে নেব। আমি সেই ফাতে আলে ওয়াইসি হুজুরের খাদেম কুতুব ভাইকে একটা ছোট্ট উপহার তুলে দেবো। সেই উপহার তুলে দেবেন কাজী সৈয়দ জালাল উদ্দিন সিদ্দিকী। দাও, হ্যাঁ দাও না, ওখানে দাও না, ওকে সব করে দিন। হাজী নজিবুল ইসলাম মল্লিক মন্ডল, তানাকে আমরা একটা ছোট্ট উপহার তুলে দেবো। তুলে দেবেন হাফেজ নাসিম সাহেব। ছোট হাট ওইটা ওইটা ঠিক আছে, যেটা নিয়ে আসছে। জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেবকে এখানে আসতে বলবো, এই ওনাদের চা খাওয়াবে। বসেন। হাজী মমিনুর রহমান, তানাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা ওখানে চলে যাও, দালাল ভাই ভাই সাহেবরা আছে, দিন গাছে চলবে না। আচ্ছা বাপি তুলে দাও, বাপি ছোট্টাটা তুলে দাও, যাও যাও বাপির হাতে দাও। আর আমার বড় ভাই জনাব পীরজাদা ইহিয়া সিদ্দিকী, ওই ছোট ভাই বলতে বলেছে, এসো। এই আসবি তো, শুরু করবো আর দেরি করবো। একটা গজল গাইবি, আব্বা গেছেন আম্মা গেছেন, আরে গানা। হ্যাঁ আমার ছোট ভাই দেখতে বড়, হ্যাঁ তানাকে একটা ছোট উপহার, এক টাকাও চাঁদা দেয়নি। খারাপ 50,000 টাকা দিচ্ছি মাদ্রাসা। আমরা এইরকম মহব্বত যেন আমাদের ভাই ভাই থাকেন, আপনার দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। হিংসা নাকি? বলুন আল্লাহুম্মা আমিন। কি করে বলবেন? 50,000 উনি দেয়নি, ওনার ছেলে দিয়েছে আবু জার। না কেন বলবো না আমি? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিঙ্গুরের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, আমার খুব প্রিয় মানুষ জনাব বেচারাম মান্নান সাহেব। একটু পাশ দে না। তানাকে মুজাদ্দেদি অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। একটা কিরাত শোনা হবে তো, যা ওর জন্যই তো আশা, মানে যে কিরাতটা এখন শোনাবো, মানে শোনানো হবে, চান পর করে দেবে। ওই কারি সাহেব, আচ্ছা আমার বড় ভাই তিনি বলছেন একটা বাচ্চা, আমার ভাইপোর ছেলে, ছোট কিরাত পড়বি? হ্যাঁ চুল তো ভালোই লেগেছিস। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العلي العظيم. السلام عليكم.